17 বছর আগে এই নীরবতা ভেঙে দিয়েছিল এক ভয়ঙ্কর ঝড়। একটি রাত, যে রাতে আকাশ কেঁদেছিল মানুষের স্বপ্ন। নির্মম স্রোতে ভেসে গিয়েছিল জীবন, স্মৃতি আর আশা। তখন থেকেই শুরু হয়েছিল নতুন এক বাস্তবতা, যেখানে পুনর্গঠনের চেষ্টায় সংগ্রাম করেছে হাজারো মানুষ। বলছি ঘূর্ণিঝড় সিডরের সেই বিভীষিকাময় রাতের কথা। বাংলাদেশের উপকূল জুড়ে থাকা মানুষদের জন্য সেদিনটি ছিল জীবনের একটি কালো অধ্যায়। বাতাসের গতি যখন 240 কিলোমিটার প্রতি ঘন্টায় পৌঁছায়, তখন মনে হয়েছিল প্রকৃতি যেন তার নিঃশর্ত প্রতিশোধ নিতে চাইছে। ঠিক তখনই ঢাল হয়ে দাঁড়িয়েছে প্রকৃতির রক্ষা কবচ খ্যাত সুন্দরবন। শরণখোলার মানুষদের স্মৃতিতে এখনও সিডরের ভয়াবহতা গভীর ক্ষত হিসেবে বিরাজমান। মাঝিপুরা লইয়া অবদায় উঠছি, উঠলে আতাইতে গেছি। আমি হাতু দিয়ে রাস্তায় উঠছি, যাই একটু উড়ে পড়ছি। হ্যাঁ, হাতু দিয়ে উঠছি, যাই আমি রাস্তায় একটু দেই কোনো রকম জায়গায় নিয়ে আসে, ওই আড্ডে গেছি। যাই আতাইতে সাইকেলন গেছি, সাইকেলন যাই দেই, সাইকেলন হ্যাঁ কাটি গেছি। জাল টলার গেছে, ঘর দুয়ার গেছে, আমি কিছুই আলে না। এরম বন্ধু আমার বয়স আমি দেখিনি। সিডরের প্রভাব ছিল শুধু বসতবাড়ি বা প্রকৃতির ওপরই নয়, মানুষের জীবনে, বিশ্বাসে আর আশা আকাঙ্ক্ষায়ও। তাদের জীবন থমকে গিয়েছিল। অনেকেই হারিয়েছেন পরিবারের সদস্য, অনেকে হারিয়েছেন জীবিকা। সিডর পরবর্তী পুনর্গঠন এবং নতুন করে জীবন শুরু করতে শরণখোলার মানুষদের সংগ্রাম ছিল দীর্ঘ ও কষ্টকর। যারা সাইকেল শেল্টারের ব্যবস্থা সহ দুর্যোগ মোকাবেলা করেন, সকল প্রকার তথ্য প্রদান এবং খাবারের ব্যবস্থা সহ সব ধরনের সহযোগিতা করলে আমাদের এই এলাকায় মানুষগুলা বন্যা থেকে, ঝড় থেকে কিছুটা হলে মুক্তি পাবে, আমরা এই আশা করি। আজ 17 বছর পেরিয়ে এসেছে, কিন্তু সিডর আমাদের শিখিয়েছে একতার শক্তি, পুনর্গঠনের প্রতিজ্ঞা আর প্রকৃতির বিপরীতে দাঁড়ানোর সাহস। শরণখোলা তার ক্ষতি কাটিয়ে আবারও ঘুরে দাঁড়িয়েছে। আসুন আমরা সিডরের এই স্মৃতিকে স্মরণে রেখে প্রস্তুতি নেই আগামী দিনের জন্য।